হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 9-এর ভূগোলের বিবি কুণ্ডু অ্যান্ড গ্র্যান্ডসন প্রকাশনীর সমরেন্দ্রনাথ মোদকের ভূগোল ও পরিবেশ বইটির নবম অধ্যায় বা শেষ অধ্যায় বলতে পারো, মানচিত্র ও স্কেল, এই অধ্যায়ের অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। দেখো, বইয়ের একেবারে শেষ পৃষ্ঠা 176 নম্বর পাতাতে অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে। তো প্রথমে আছে ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, প্রশ্নের মান 1 নম্বর আছে পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ হলো, উত্তর হবে গ, গ্লোব। 2 নম্বর মানচিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, উত্তর হবে ক, স্কেল। 3 নম্বর ভারতের নদ নদী মানচিত্র যে ধরনের মানচিত্র তা হলো, উত্তর হবে ক, প্রাকৃতিক। 4 নম্বর প্রগৌণ ভাগ থাকে যে স্কেলে তা হলো, উত্তর হবে খ, ডায়াগোনাল। 5 নম্বর মানচিত্র আঁকা হয় যেভাবে তা হলো, উত্তর হবে খ, দ্বিমাত্রিক। অর্থাৎ এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, উচ্চতাটা থাকে না, ঠিক আছে, যার জন্য তোমার এটাকে দ্বিমাত্রিক বলা হয়। এরপর দেখো 6 নম্বর আছে যে স্কেল সর্বজনীন তা হলো, উত্তর হবে খ, ভগ্নাংশ সূচক। 7 নম্বর ভগ্নাংশ সূচক স্কেলের উদাহরণ হলো, উত্তর হবে খ, 1:1 লাখ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লাখ। 8 নম্বর যে স্কেল অঙ্কন করা হয় তা হলো উত্তর হবে ঘ, রৈখিক। এরপর দেখো খ দিয়ে আছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নমান 1। অ দিয়ে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর আছে ম্যাপ শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ড্যাশ থেকে, উত্তর হবে ম্যাপা, MAPPA। 2 নম্বর গ্লোব একটি ড্যাশ মাত্রিক চিত্রের উদাহরণ, উত্তর হবে ত্রিমাত্রিক চিত্রের উদাহরণ। 3 নম্বর দেখো আছে প্রথম মানচিত্রের উদ্ভব ঘটে ড্যাশ দেশে, উত্তর হবে মিশর দেশে। 4 নম্বর গ্রাম বা শহরের মানচিত্র ড্যাশ স্কেলের মানচিত্রের দৃষ্টান্ত, উত্তর হবে বৃহৎ স্কেলের মানচিত্রের দৃষ্টান্ত। 5 নম্বর মানচিত্রের জনক বলা হয় ড্যাশ গ্রিক পণ্ডিতকে, উত্তর হবে টলেমি। 6 নম্বর প্রাথমিক তথ্যাবলীর ভিত্তিতে ড্যাশ মানচিত্র অঙ্কন করা হয়, উত্তর হবে তোমার ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপো মানচিত্র যেটাকে বলা হয়। 7 নম্বর সহজতম স্কেল হলো ড্যাশ, উত্তর হবে তোমার বিবৃতিমূলক স্কেল। 8 নম্বর ভারতের মানচিত্রের তুলনায় পৃথিবীর মানচিত্রের স্কেল ড্যাশ হয়, উত্তর হবে ছোট বা ক্ষুদ্র হয়। 9 নম্বর মানচিত্রে তীর চিহ্ন ড্যাশ দিক নির্দেশ করে, উত্তর দিক বা নর্থ, ঠিক আছে, নর্থ নির্দেশ করে। এরপর দেখো আছে আ, সত্য মিথ্যা লেখো। 1 নম্বর আছে মিলিয়ন টোপোসিট একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র, এটা সত্য। 2 নম্বর ম্যাপা শব্দের অর্থ হলো পোড়া মাটি, এটা মিথ্যা। 3 নম্বর ব্রিটিশ পদ্ধতি 1 লাখ সেন্টিমিটারে 1 কিলোমিটার হয়, এটা মিথ্যা। 4 নম্বর স্কেলহীন মানচিত্র প্রকৃত মানচিত্র নয়, এটা সত্য। 5 নম্বর মানচিত্রের বাম দিক পশ্চিম দিক নির্দেশ করে, এটা সত্য। 6 নম্বর ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে আন্তর্জাতিক প্রতীক ও চিহ্ন ব্যবহার করা হয়, এটা সত্য। 7 নম্বর রৈখিক স্কেলের গৌণ ভাগ ডান পাশে থাকে, এটা মিথ্যা। 8 নম্বর ভগ্নাংশ সূচক স্কেলে ভাষাগত সমস্যা দেখা যায়, এটা মিথ্যা। 9 নম্বর স্কেল হলো এক ধরনের মানচিত্র, এটা মিথ্যা। 10 নম্বর স্কেল হলো একটি অনুপাত, এটা সত্য। এরপর দেখো হর্ষই দিয়ে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও। 1 নম্বর আছে 1 ইঞ্চিতে 1 মাইল, এটা উত্তর হবে 2, বিবৃতিমূলক স্কেল। 2 আছে 1:12, এটার উত্তর হবে 4 নম্বর, অর্থাৎ ভগ্নাংশ সূচক স্কেল। 3 নম্বর মিলিয়ন টোপোসিট, উত্তর হবে 1 নম্বর, ক্ষুদ্র স্কেলের মানচিত্র। 4 নম্বর ভূমি রাজস্ব মানচিত্র, এটার উত্তর হবে 5 নম্বর, অর্থাৎ বৃহৎ স্কেলের মানচিত্র। 5 নম্বর আছে 1 লাখ টোপোসিট, এটার উত্তর হবে 3 নম্বর, অর্থাৎ মাঝারি স্কেলের মানচিত্র। এরপর দেখো দীর্ঘই দিয়ে আছে 2-1টি শব্দে উত্তর দাও। 1 নম্বর আছে মানচিত্র বিদ্যায় বিশারদ ব্যক্তিকে কি বলা হয়, উত্তর হবে তোমার কার্টোগ্রাফার। 2 নম্বর কোন স্কেলের মানচিত্রে বিস্তারিত তথ্য পাওয়া যায়, উত্তর হবে তোমার বৃহৎ স্কেলের মানচিত্রে। 3 নম্বর
কোন স্কেলে মুখ্য, গৌণ ও প্রগৌণ ভাগ তিনটি থাকে? উত্তর হবে তোমার ডায়াগোনাল স্কেলে। 4 নাম্বার, একটি যন্ত্রের নাম লেখো যাতে ভার্নিয়ার স্কেল থাকে। উত্তর হবে তোমার ব্যারোমিটার। 5 নাম্বার, রৈখিক স্কেলে কি কি ভাগ থাকে? 174 নম্বর পাতায় চলে এসো। এখানে দেখো আছে রৈখিক স্কেল, এবং রৈখিক স্কেলের এই দেখো তো তোমার সরল রৈখিক স্কেল। তো এই সরল রৈখিক স্কেলে তোমার দুটি ভাগ থাকে। দেখো 1 নম্বরে যে বৈশিষ্ট্যটা দেওয়া আছে, অর্থাৎ ডান দিকে থাকে মুখ্য ভাগ, বাম দিকে থাকে গৌণ ভাগ, অর্থাৎ এই 1 নাম্বারটা এটা পুরোটাই তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এবার পরের প্রশ্ন আছে দেখো 6 নাম্বার, দেশের অভ্যন্তরীণ রাজ্য ও জেলার মানচিত্র কী প্রকৃতির মানচিত্র? উত্তর হবে তোমার প্রশাসনিক মানচিত্র। 7 নাম্বার, আরএফ কথাটির পুরো অর্থ কী? উত্তর হবে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ঠিক আছে, 173 নাম্বার পাতাতে আছে, দেখিয়ে দিই। 173 নাম্বার পেজে দেখো আরএফ, দেখো এখানে এই যে আছে আরএফ, ভগ্নাংশ স্কেলকে বলছে তোমার আরএফ, এর পুরো অর্থ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো আছে 8 নাম্বার, ভারতে মৌজা মানচিত্রের স্কেল কত? উত্তর হবে 16 ইঞ্চিতে 1 মাইল। এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, ফিক্সড। ভারতে যে মৌজা মানচিত্র আছে তার স্কেল হচ্ছে 16 ইঞ্চিতে 1 মাইল। এরপর দেখো গ দিয়ে আছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নমান 2। 1 নাম্বার আছে মানচিত্র বলতে কি বোঝো? 167 নাম্বার পাতায় চলে এসো। এখানে তোমার দেওয়া আছে মানচিত্র কাকে বলে। এই দেখো এখানে যে মানচিত্রের সংজ্ঞা, এই মানচিত্রের সংজ্ঞাটা এইখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে, তাকে বলছে মানচিত্র। এরপরের প্রশ্ন আছে দেখো 2 নাম্বার, মানচিত্রের উপাদানগুলি কি কি? হ্যাঁ, 168 নাম্বার পাতায় চলে এসো। মানচিত্রের উপাদান অর্থাৎ একটা মানচিত্রে কি কি বিষয় থাকে সেটাই হচ্ছে তোমার মানচিত্রের উপাদান। দেখো এইখানে আছে তোমার মানচিত্র 168, এখানে আছে মানচিত্রের উপাদান। তো এখানে যে উপাদানগুলো আছে, প্রথমেই থাকে 1 নম্বর হচ্ছে শিরোনাম, 2 নম্বর হচ্ছে দিক, 3 নম্বর মাপনী, 4 নম্বর নির্দেশিকা, 5 নম্বর অক্ষাংশ ও দ্রাঘিমা, এবং সবশেষে 6 হচ্ছে তোমার সীমানা। এগুলো হচ্ছে তোমার মানচিত্রের উপাদান। এরপর দেখো আছে 3 নাম্বার, স্কেলের ভিত্তিতে মানচিত্র কয় প্রকার ও কি কি? 169 নাম্বার পাতাতে দেখো আছে স্কেলের মানচিত্রের যে শ্রেণীবিভাগ আছে সেটা দেখো। 1 নাম্বার আছে তোমার স্কেলের ভিত্তিতে। ঠিক আছে, তো স্কেলের ভিত্তিতে মানচিত্রকে 3টে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ স্কেল। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে তোমার শ্রেণীবিভাগ, ক্ষুদ্র স্কেলের মানচিত্র, মাঝারি স্কেলের মানচিত্র এবং বৃহৎ স্কেলের মানচিত্র, এই 3টে ভাগে ভাগ করা হয়। এরপরে দেখো আছে 4 নাম্বার, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র কাকে বলে? 170 নম্বর পাতায় চলে এসো। টোপোগ্রাফিক্যাল ম্যাপ যেটা আছে সেটাই হচ্ছে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র। এই দেখো এখানে দেওয়া আছে ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র, টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে, তাহলেই হবে তোমার ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র। এর পরের প্রশ্নটা আছে দেখো 5 নাম্বার, ক্যাডাস্ট্রাল ম্যাপ বলতে কি বোঝো? 170 নম্বর পাতায় চলে এসো। দেখো এখানে তোমার এই যে নিচের দিকে দেওয়া আছে তোমার মৌজা মানচিত্র যেটা আছে সেটাকেই বলছে ক্যাডাস্ট্রাল ম্যাপ। এই দেখো মৌজা মানচিত্র বা ভূমি রাজস্ব মানচিত্র, মৌজা ম্যাপ বা ক্যাডাস্ট্রাল ম্যাপ। ঠিক আছে, তাহলে এটা জানতে হবে যে যেটাই মৌজা মানচিত্র সেটাই হচ্ছে ক্যাডাস্ট্রাল মানচিত্র। তাহলে এটা সংজ্ঞাটা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে, তারপরে দেখো প্রশ্নটা কি আছে 6 নাম্বার, স্কেল বলতে কি বোঝো? 172 নাম্বার পাতায় চলে এসো। এখানে দেখো দেওয়া আছে স্কেল হচ্ছে মানচিত্র এবং ভূমি দূরত্বের মধ্যে যে অনুপাত সেটাকেই বলছে স্কেল। এখানে দেখো স্কেলের এই যে তোমার সংজ্ঞা দেওয়া আছে, এখানে সংজ্ঞাটা এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে, তাহলেই হবে তোমার স্কেলের সংজ্ঞা। এর পরের প্রশ্নটা আছে দেখো 7 নাম্বার, স্কেলের সূত্রটি কি? 172 নাম্বার পাতাতেই দেখো স্কেলের সংজ্ঞার নিচেই দেওয়া আছে স্কেলের সূত্র। তাহলে স্কেলের সূত্রটি দেখো এই যে দেওয়া আছে S = MD is to GD = MD/GD, যেখানে এই যে এখানে যেগুলো দেওয়া আছে এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে, তাহলেই হবে তোমার স্কেলের সূত্র। এরপরে দেখো আছে 8 নাম্বার, ভগ্নাংশ সূচক স্কেল কাকে বলে? 173 নাম্বার পাতায় চলে এসো। এখানে দেখো দেওয়া আছে ভগ্নাংশ সূচক স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। তাহলে সংজ্ঞাটা চেয়েছে, এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে, তার সঙ্গে যদি পারো এই সূত্রটা দিতে পারো বা বৈশিষ্ট্য 1-2 দিতে পারো, যেহেতু 2 নাম্বার আছে। এরপর
দেখো আছে 9 নাম্বার বিবৃতিমূলক স্কেল কি। 172 নাম্বার পাতাতে আছে দেখো বিবৃতিমূলক স্কেল, যেটাকে ইংরেজিতে বলছে স্টেটমেন্ট স্কেল। তাহলে এটা সংজ্ঞা এখান থেকে এত দূর পর্যন্ত দিতে পারো, তার সঙ্গে বৈশিষ্ট্য দেখো এখানে দুটো দেওয়া আছে, এই দুটো বৈশিষ্ট্য চাইলে দিতে পারো। এরপরে দেখো কি আছে 10 নাম্বার ডায়াগোনাল স্কেল কাকে বলে। 175 নাম্বার পাতায় চলে এসো। 175 নম্বর পাতায় দেখো এইখানে আছে তোমার কর্ণীয় স্কেল বা ডায়াগোনাল স্কেল। হ্যাঁ, তাহলে এটার সংজ্ঞা তোমার এইখান থেকে এত দূর পর্যন্ত দিতে হবে, ঠিক আছে, কর্ণীয় স্কেল বা ডায়াগোনাল স্কেল। এরপরে দেখো আছে 11 নাম্বার ভার্নিয়ার স্কেল কি। ভার্নিয়ার স্কেল 174 নম্বর পাতাতে আছে দেখো ভার্নিয়ার স্কেল। এই দেখো 2 নম্বর ভার্নিয়ার স্কেল, এটা সংজ্ঞা এখান থেকে এত দূর পর্যন্ত দিতে হবে, ঠিক আছে, তাহলে তোমার ভার্নিয়ার স্কেলের সংজ্ঞাটা হবে। এরপরে দেখো আছে ঘ দিয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নমান 3। 1 নম্বর আছে বিবৃতিমূলক এবং ভগ্নাংশ সূচক স্কেলের মধ্যে পার্থক্য কি। 173 নম্বর পাতায় চলে এসো। এখানে দেখো এই যে টোটাল 4টে পার্থক্য দেওয়া আছে বিবৃতিমূলক এবং ভগ্নাংশ সূচক স্কেলের, তো এই 4টে পার্থক্য লিখে দেবে। এরপরে দেখো আছে 2 নম্বর রৈখিক স্কেল ও কর্ণীয় স্কেলের মধ্যে তুলনা করো। 175 নম্বর পাতায় চলে এসো। এখানে দেখো দেওয়া আছে নিচের দিকে রৈখিক স্কেল এবং কর্ণীয় স্কেলের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। এরপরে দেখো আছে 3 নম্বর আরএফ স্কেল বহু প্রচলিত কেন। 173 নম্বর পাতায় চলে এসো। আরএফ স্কেল বহুল প্রচলিত কেন বা এর সুবিধা, ঠিক আছে, এই যে তোমার এই যে সুবিধাগুলো আছে এই সুবিধাগুলো লিখতে হবে, তাহলেই হবে। সর্বজনীনতা, সহজে গ্রহণযোগ্যতা, ত্রুটিমুক্ত, এই সুবিধাগুলো লিখবে 3টে, এই 3টে লিখলে পরে কিন্তু তোমাদের বহুল প্রচলিত কেন এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। এরপরে দেখো কি আছে 4 নাম্বার আছে তোমার যে কোনো মানচিত্রে রৈখিক স্কেল ব্যবহারের যুক্তি কি। 174 নম্বর পাতায় চলে এসো। দেখো রৈখিক স্কেলে যে দেওয়া আছে এখানে যে কোনো মানচিত্রে দেওয়ার যুক্তি বলতে এখানে এই যে তোমার সুবিধা যেগুলো আছে এই সুবিধাগুলো দিতে হবে। তার মধ্যে এই 1 নাম্বার যেটা আছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা ক্ষুদ্রাকৃতি বা বৃহৎ আকৃতির। অর্থাৎ আমরা যদি ধরো কোনো একটা ম্যাপকে জেরক্স করি তাহলে কি হয়, সেটা কখনো ছোট হয়ে যায় কখনো বড় হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হয় স্কেলটা কিন্তু ঠিক থাকে, যেটা অন্য স্কেলে কিন্তু থাকে না, যেটা কিন্তু এই স্কেলের সব থেকে বড় এবং সব থেকে বেশি সুবিধা, ঠিক আছে। তো এই সুবিধাগুলো সবই তোমরা লিখে দেবে, 3টে আছে 3টে লিখে দেবে। তার মধ্যে কিন্তু এই 1 নাম্বারটাই হচ্ছে ওই প্রশ্নটার সঠিক এবং সব থেকে গ্রহণযোগ্য উত্তর। এরপরে দেখো কি আছে রৈখিক স্কেল ব্যবহারের যুক্তি কি। 5 নাম্বার আছে দেখো মানচিত্রের বহুল ব্যবহারের কারণগুলি কি কি। 171 নম্বর পাতাতে চলে এসো। মানচিত্রের বহুল ব্যবহারের কারণ বা মানচিত্রের গুরুত্ব বা ব্যবহার একই জিনিস, ঠিক আছে। তো এখানে যে গুরুত্ব বা ব্যবহার যেগুলো আছে এগুলো সবই লিখে দেবে তোমার 171 পাতাতে তোমার দেখো 6টা এই এত দূর পর্যন্ত, এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে, তাহলেই হবে মানচিত্রের গুরুত্ব বা ব্যবহার বা বহুল ব্যবহারের কারণ। এরপরে দেখো আছে ইও দিয়ে আছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নমান 5। হ্যাঁ, 1 নম্বরে আছে রৈখিক স্কেল, কর্ণীয় স্কেল এবং ভার্নিয়ার স্কেলের ব্যবহারের সুবিধাজনক কেন। ব্যবহার সুবিধাজনক কেন, 3টে স্কেল দিয়েছে, রৈখিক স্কেল, কর্ণীয় স্কেল এবং ভার্নিয়ার স্কেল। 174 নম্বর পাতাতে চলে এসো। এখানে তোমার এই দেখো 174 নম্বর পাতা। এখানে দেখো রৈখিক স্কেল প্রথমে উপরে আছে দেখো রৈখিক স্কেল। তো রৈখিক স্কেলের যে সুবিধাগুলো আছে এই সুবিধাগুলো তোমার 3টে আছে, এই 3টে সুবিধা লিখতে হবে। তারপরে দিয়েছে ভার্নিয়ার স্কেল, এই ভার্নিয়ার স্কেলের যে সুবিধা আছে সুবিধাগুলো তোমার এখান থেকে এতদূর পর্যন্ত লিখতে হবে। আর কর্ণীয় স্কেল যেটা আছে ওটা 75 নম্বর পাতাতে আছে। 75 নম্বর পাতাতে এই যে তোমার বই সুবিধাগুলো দেখো দেওয়া আছে, এই যে এইখান থেকে এতদূর পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে, তাহলেই হবে তোমার প্রশ্নটির উত্তর ভার্নিয়ার স্কেল, কর্ণীয় স্কেল এবং রৈখিক স্কেল। এরপরে দেখো আছে 2 নম্বর রৈখিক স্কেলের বৈশিষ্ট্য ও অসুবিধাগুলি উল্লেখ করো। রৈখিক স্কেল 174 নম্বর পাতাতেই দেখো আছে বৈশিষ্ট্য এবং অসুবিধা। তাহলে এই দেখো এটা হচ্ছে রৈখিক স্কেল, তার বৈশিষ্ট্যগুলো যে উপরেই দেওয়া আছে 1 2 3টে বৈশিষ্ট্য দেওয়া আছে, আর অসুবিধাগুলো দেখো তার নিচেই দেওয়া রয়েছে। এখানে অসুবিধাগুলো যে 3টে অসুবিধা দেওয়া আছে এটা এখান থেকে এত দূর পর্যন্ত লিখে দেবে, তাহলেই হবে তোমার এর প্রশ্নটার উত্তর হয়ে যাবে। এরপর দেখো আছে 3 নম্বরে ভার্নিয়ার স্কেলের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 174 নম্বর পাতায় চলে এসো। এখানে দেখো
ভার্নিয়ার স্কেলে যে দেওয়া আছে ভার্নিয়ার স্কেল তার বৈশিষ্ট্যগুলো এখানে টোটাল 4টে বৈশিষ্ট্য আছে, তাহলে এইখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে ভার্নিয়ার স্কেলের বৈশিষ্ট্য। এরপরে দেখো আছে 4 নাম্বার ডায়াগোনাল স্কেলের সুবিধা ও অসুবিধা বর্ণনা করো। 175 নম্বর পাতায় চলে এসো। এখানে দেখো ডায়াগোনাল স্কেল, এই যে কর্ণীয় স্কেল বা ডায়াগোনাল স্কেল এর সুবিধা, এই প্রথমে দেওয়া আছে সুবিধা, তো এই দেখো 1 2 দুটো সুবিধা দেওয়া আছে, আর অসুবিধা যেগুলো আছে এখানে তোমার 4টে অসুবিধা দেওয়া আছে, এখান থেকে এতদূর পর্যন্ত লিখে দেবে, তাহলেই তোমার প্রশ্নের উত্তর হবে। তাহলে দেখো ভার্নিয়ার স্কেল হলো এবং সব শেষে তোমার ডায়াগোনাল স্কেল, তাহলে ডায়াগোনাল স্কেলের সুবিধা অসুবিধা আমরা বর্ণনা করলাম। তাহলে দেখো সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদের দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।